হ্যালো স্টুডেন্টস। তো আজকে আমরা করব আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ। কারণ এর আগের ভিডিওতে আমরা করেছিলাম পার্টস অফ স্পিচ কী কী বা কাকে বলে। তো আমরা আরেকবার রিভিশন দিয়ে দেব ছোট্ট করে কোনটা কি। তো প্রথমে আছে ভার্ব, তাই তো? তাহলে ভার্ব কি? ভার্ব হচ্ছে অ্যাকশন বা স্টেট, কোনো কাজ করা বা কোনো কাজ করা শুধু নয়। আমি যেহেতু কাজ করছি মানে আমি খেলছি বা খাচ্ছি বা ঘুমাচ্ছি, এগুলো তো কাজ। এবার স্টেট ভার্ব, স্টেট মানে কোনো কিছু ইনফরমেশন দেওয়া, সাধারণত হওয়া বোঝায় বা ইনফরমেশন দেওয়া বোঝায়, এটা হচ্ছে স্টেট ভার্ব। নাউন কি? নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, যে কোনো কিছুর নাম বোঝালেই নাউন। প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে রিপ্লেস করে নাউনকে। অ্যাডজেক্টিভ কি? মডিফাই করে নাউন আর প্রোনাউনকে। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে মডিফাই করে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব তিনটেকেই। প্রিপোজিশন কি? প্রিপোজিশন হচ্ছে শোজ রিলেশনশিপ, রিলেশনশিপ শো করে। কনজাংশন কি? কনজাংশন হচ্ছে জয়নিং ওয়ার্ডস। ইন্টারজেকশন কি? ইন্টারজেকশন হচ্ছে এক্সপ্রেসিভ ওয়ার্ডস। তো একটু গ্ল্যান্স নিয়ে নিলাম, এবার তারপরে শুরু করছি। তো প্রথমে কি আছে? সেন্টেন্স, দ্য লিটল বয় ইজ প্লেয়িং ইন দ্য গার্ডেন। আমরা প্রত্যেকটা ওয়ার্ডের এখানে পার্টস অফ স্পিচ বার করব। তাহলে শুরু করব দা থেকে। দা কি? দা হচ্ছে প্রিপোজিশন, সরি প্রিপোজিশন নয়, দা হচ্ছে আর্টিকেল। হ্যাঁ, তো আর্টিকেল তো এর আগের দিন পড়েছিলাম যে আর্টিকেল তো পার্টস অফ স্পিচের অংশ নয়। তো আমরা আর্টিকেলকে পার্টস অফ স্পিচের অংশ হিসেবে ধরি না, কারণ আর্টিকেলকে ধরা হয় অ্যাডজেক্টিভের হিসাবে, অ্যাডজেক্টিভ। তো সেই জন্য আমরা আলাদা করে পার্টস অফ স্পিচের মধ্যে আনি না, এটা অ্যাডজেক্টিভই ধরা হয়, কিন্তু আমরা আলাদা করেই বলি যে এটা আর্টিকেল। তো এই যে দা আর্টিকেল, দাটা কার জন্য এসছে? দা লিটিলের জন্য এসছে নাকি বয়ের জন্য এসছে? কার জন্য এসছে? তাহলে দেখো, দা বয়ের জন্য এসছে, দা বয়। দা লিটিল কোনো সেন্স হয়? দা লিটিল কোনো সেন্স হয় না, দা বয়। তাহলে আমাদের বয়টা কি? আমি এর আগের দিন বলেছিলাম যে আর্টিকেলের সাথে যদি কোনো ওয়ার্ড হয়, হ্যাঁ, কোনো যদি ওয়ার্ড হয় তাহলে ওইটা হচ্ছে কি? নাউন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে কি হয়েছে, তাহলে বয়টা কিসের জন্য এসছে? বয়ের সাথে দা এসছে, মানে বয়টা হচ্ছে আমাদের নাউন, আর ইজটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, কারণ ইজের পরেই আছে আইএনজি ফর্ম, এই যে প্লেয়িং, অ্যামিজার প্লাস আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো ইজটা হেল্পিং ভার্ব, আর আইএনজি প্লেয়িংটা হচ্ছে মেন ভার্ব। ইন হচ্ছে প্রিপোজিশন। দ্য গার্ডেন, এই যে আবার গার্ডেনের জন্য দা এসছে আগে, তাহলে দ্য গার্ডেন মানে এই যে গার্ডেনটা হচ্ছে আমাদের নাউন, আর দাটা তো বললামই আর্টিকেল, এখানে বলে দিয়েছি আমি। উত্তর আনসার লেখা আছে এখানে, দাটা হচ্ছে আর্টিকেল, লিটিল হচ্ছে অ্যাডজেক্টিভ। লিটিল বলিনি এখানে? ও হ্যাঁ, এই যে বলিনি, হয়তো বলে দিই একবার, যে দা বয়, বয়কে কি করছে? বয়কে আমরা মডিফাই করছি। বয় কেমন বয়? লিটিল বয়, সেই জন্য এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করছে। সেকেন্ড ওয়ান কি? সেকেন্ড ওয়ান হচ্ছে শি, শিটা হচ্ছে প্রোনাউন। গেভ, গেভ হচ্ছে মেন ভার্ব। মি কাকে দিল? আমাকে, তাহলে মি হচ্ছে প্রোনাউন। এ আর্টিকেল, এবার এ আর্টিকেল এসছে, আর্টিকেলের পরে নিশ্চয়ই একটা নাউন থাকবে, কোথায় আছে খুঁজতে হবে। এ বিউটিফুল, এ বিউটিফুল মানে একটি সুন্দর, কোনো সেন্স হয় না, তাহলে কি? এ রেড, এ রেড একটি লাল, এটাও হয় না। কিন্তু এ যদি এ ফ্লাওয়ার, একটি ফুল, হ্যাঁ এটা হবে। তার মানে এ কার জন্য এসছে? ফ্লাওয়ারের জন্য এসছে, তাহলে এ ফ্লাওয়ার, অর্থাৎ ফ্লাওয়ারটা হচ্ছে আমাদের নাউন। আর নাউনকে মডিফাই করছে কে? এই যে রেড আর বিউটিফুল, তাহলে বিউটিফুল আর রেড দুটোই হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার মনে হতে পারে যে দুটো অ্যাডজেক্টিভ কী করে এলো? হতে পারে, এমনও হয়, কম্পাউন্ড অ্যাডজেক্টিভে হয়, দুটো পরপর আসে। আর ইয়েস্টারডে, ইয়েস্টারডে অর্থাৎ এই যে দিয়েছিল আমাকে, কবে দিয়েছিল? তাহলে দেওয়ার কাজ, দেওয়াকে আমি মডিফাই করছি, যে বলছি দিয়েছিল, ইয়েস্টারডে দিয়েছিল, মানে গতকাল দিয়েছিল, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এখানে আনসার লেখা আছে, দেখে নিতে পারো। তারপরে 3 নম্বরে আছে, দে আর রিডিং কোয়াইটলি ইন দ্য স্কুল লাইব্রেরি। এবার দেটা কি? প্রোনাউন। আরটা কি? হেল্পিং ভার্ব। রিডিং মানে আর প্লাস আইএনজি আছে এখানে, তাহলে আইএনজিটা কি?
মেন ভার্ব, তার মানে রিডিংটা মেন ভার্ব। কোয়াইটলি, কোয়াইটলি এখানে এল ওয়াই আছে, আমি বলে দিয়েছিলাম যে এল ওয়াই যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তো অনেক চান্স আছে যে এটা অ্যাডভার্ব হবে। তো একবার দেখে নেবো আমরা ভালো করে যে রিডিং, সে তারা পড়ছিল, কেমন করে পড়ছিল, কোয়াইটলি চুপিসারে পড়ছিল, তাহলে কাজটা কেমন করে করছি, তো কাজের আমি কি দেখাচ্ছি, কাজের আরও ইনফরমেশন দিচ্ছি, তো ইনফরমেশন দিতে গেলে কি করব, এটা হচ্ছে অ্যাডভার্ব। এবার ইন প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে সবসময় কোনো না কোনো নাউন থাকেই, ঠিক আছে, নাউন থাকতেই হবে প্রিপোজিশনের পরে। দেখো এখানে ইন আছে, এরপরে এই যে দা, দা কিসের জন্য এসছে, স্কুলের জন্য নাকি লাইব্রেরির জন্য, কার জন্য এসছে, তো দা স্কুল এখানে স্কুলের জন্য আসেনি, দা লাইব্রেরির জন্য এসছে। কেন, আমরা কি বলছি, কোথায় পড়ছিল, স্কুলে পড়ছিল নাকি লাইব্রেরিতে পড়ছিল, লাইব্রেরিতে পড়ছিল, তাহলে দা লাইব্রেরি, তাহলে লাইব্রেরিটা হচ্ছে আমাদের নাউন। আর স্কুলটা কি, তাহলে স্কুলও কি নাউন, না স্কুল নাউন না, স্কুল কিসের লাইব্রেরি, কোথাকার লাইব্রেরি, স্কুলের লাইব্রেরি, তাহলে এই যে স্কুল লাইব্রেরিটা হচ্ছে আমাদের, স্কুলটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ আর লাইব্রেরিটা নাউন। তারপর হচ্ছে মাই ব্রাদার ব্রট মি এ নিউ ফোন ফর মি, তাহলে মাই ব্রাদার, এই যে মাইটা, মাইটা কি, মাইটা হচ্ছে এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা আমরা পরে ভালো করে শিখতে পারবো, মনে রাখলেই হবে, পজিটিভ অ্যাডজেক্টিভ মাই। এইবার ব্রট, বট হচ্ছে মেন ভার্ব। এ, এ কার জন্য এসছে, এ নিউ নাকি এ ফোন, এ ফোন, একটি ফোন এনেছে, তাহলে এটা হচ্ছে আমাদের নাউন। আর নাউনকে মডিফাই করছে কে, নিউ, কেমন ফোন, নিউ ফোন, তাহলে এটা অ্যাডজেক্টিভ। আর ফর হচ্ছে প্রেপোজিশন, আর মি হচ্ছে প্রোনাউন। 5 নম্বরে কি আছে, দা আর্টিকেল, আর্টিকেল কার জন্য এসছে, দ্য ডগ, তাহলে ডগের জন্য এসছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে ডগটা হচ্ছে আমাদের নাউন, দাটা তো আর্টিকেল। র্যান হচ্ছে মেন ভার্ব। কুইকলি কি, কুইকলি এল ওয়াই আছে মানে অ্যাডভার্ব, তাহলে কেমন করে রান দিয়েছে, কুইকলি খুব তাড়াতাড়ি। অ্যাক্রস হচ্ছে প্রেপোজিশন, আর দা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে কি আছে, নাউন আছে, রোড। আই স এ টল ম্যান নিয়ার দ্য বাস স্টপ, আই হচ্ছে প্রোনাউন, স হচ্ছে মেন ভার্ব। এবার আর্টিকেল আছে, আর্টিকেল মানেই নাউন থাকবে, তো এ টল তো হতে পারে না নাউন, এ ম্যান হবে নাউন, এ ম্যান। এইবার ম্যানকে মডিফাই করছে কে, টল, কেমন মানুষ, টল মানুষ। এবার নিয়ার হচ্ছে প্রেপোজিশন, আর দ্য বাস স্টপ, তাহলে দা আসছে কিসের জন্য, এই যে বাস স্টপের জন্য, দুটোই একসাথে আছে বাস স্টপ, ঠিক আছে, এমন না যে বাস এই স্টপকে মডিফাই করছে বাস, এরকম না, বাস স্টপ একসাথে দুটোই নাউন, তাহলে দা বাস স্টপ, দা দুটোর জন্য এসছে। এইবার নাম্বার 7 কি, হি প্রোনাউন, সেমভাবে স্পোক মেন ভার্ব। এবার ভেরি সফটলি, সে বলল, কেমনভাবে বললো, সফটলি, এই যে এল বাই আছে অ্যাডভার্ব। এবার অ্যাডভার্বকে আমরা মডিফাই কে করে, অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডভার্বই মডিফাই করে, কেন, কেমনভাবে বললো, কেমন সফটলি, ভেরি সফটলি, খুব আস্তে, তাহলে এই এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। এবার ডিউরিং হচ্ছে প্রেপোজিশন, আর মিটিং, মিটিং, এই যে মিটিং হচ্ছে কি নাউন, কেন কি করে বুঝলাম, কারণ এর আগে দা আছে। নাম্বার 8 কি, আওয়ার, আওয়ার হচ্ছে প্রেপোজিশন, সরি আওয়ার হচ্ছে প্রোনাউন, আওয়ার টিচার, তো না আওয়ার প্রোনাউন বলবো না এখানে, আওয়ার এখানে বলবো পজিটিভ অ্যাডজেক্টিভ, ওখানে মায়ের মতন, এখানেও কি আওয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আওয়ার টিচার, টিচার কি নাউন, তো এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যেটা থাকে সেটা নাউন হয়, তো আওয়ার টিচার, তো টিচারটা হচ্ছে নাউন। গিভস মেন ভার্ব, আস আমাদেরকে, এটা প্রোনাউন। হোমওয়ার্ক, হোমওয়ার্ক হচ্ছে আমাদের এখানে নাউন। এভরিডে, এভরি কি, এভরি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ডে কি, ডে হচ্ছে নাউন। তারপরে 9 নম্বর, দ্য গার্ল ড্যান্সড, তাহলে এই যে দাটা এসছে গার্লের জন্য, তাহলে গার্লটা আমাদের এখানে নাউন, ড্যান্সড হচ্ছে মেন ভার্ব। বিউটিফুলি এল ওয়াই আছে, বিউটিফুলি অ্যাডভার্ব, অন প্রেপোজিশন, আর দা হচ্ছে, দা কিসের জন্য হচ্ছে, স্টেজের জন্য, তাই দাটা আর্টিকেল আর স্টেজটা হচ্ছে নাউন। আর হচ্ছে লাস্ট এবার আই প্রোনাউন, উইল হচ্ছে হেল্পিং ভার্ব, মিট কি, এম ডাবলই টি, মিট হচ্ছে এখানে মেন ভার্ব, ইউ হচ্ছে প্রোনাউন,
অ্যাড প্রিপোজিশন দ্য পার্ক, তাহলে পার্কটা হচ্ছে নাউন। সরি, তাহলে পার্কটা কি? পার্ক হচ্ছে নাউন। সরি, প্রোনাউন বললাম নাকি একটু আগে, কি জানি খেয়াল করিনি। তো পার্ক হচ্ছে কি? নাউন এখানে, কারণ দা এসছে পার্কের আগে। আর টুমরো, টুমরো কি হবে? এই যে মিট, মিট আমাদের মানে আমি দেখা করব, কবে দেখা করব? কালকে। তাহলে এর এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে টুমরো, সেই জন্য এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ওকে, তো এখানে আনসার দেওয়া আছে। তো আজকের মতো এইটুকুই। নেক্সট ভিডিওর টপিক কি হবে? এটা হবে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থ্রু প্রেফিক্স অ্যান্ড সাফিক্স। তো এটা খুবই একটা মজাদার জিনিস হবে। এখানে আমরা এটা যদি জানি, তো এটা থেকে আমরা বুঝতে পারবো কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন। হ্যাঁ, আগে প্রেফিক্স, প্রেফিক্স মানে হচ্ছে আগে বসে একটা কিছু একটা শব্দ যেটা আগে বসে, আর সাফিক্স হচ্ছে পরে বসে। তো এটা দেখে বুঝতে পারবো যে এটা কি। হুম, আর যদি মনে হয় যে না এটা হেল্পফুল হয়েছে, তো দেন সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।